আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি উম্মতদেরকে বলে দেন, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আমার ভালোবাসা আল্লাহর যদি আমার কোনো বান্দা বান্দী অর্জন করতে চায়, তাহলে তারা যেন আমার হাবিব আপনাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা যদি আমার বান্দা বান্দীরা পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই বান্দা বান্দীকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসতে হবে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসতেন? বিশ্বনবীর মুয়াজ্জিন কৃতদাস হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর কাছে ধনীর কোনো মর্যাদা নেই, সম্পদের কোনো মর্যাদা নেই। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আপনি যদি একজন রিকশা চালক হন, আপনি যদি একজন দিনমজুর হন, তাহলে যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? হযরতে বেলালের মতো একজন কৃতদাস নগণ্য বান্দা। আল্লাহ তাআলা কি মর্যাদা তাকে দান করেছেন। বিশ্বনবী মিরাজে যখন গিয়েছেন, মিরাজে যাওয়ার পরে বিশ্বনবী কার যেন পায়ের শব্দ, সিদরাতুল মুনতাহায় কার যেন পায়ের শব্দ শুনতে পেলেন। আল্লাহকে বললেন, জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, সিদরাতুল মুনতাহায় আমি আমার আগে কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহর কাছে। আমার যুবক ভাইয়েরা, ইসলামের জন্য জীবনটাকে যখন বিলিয়ে দিবেন, দেখবেন যে কত শান্তি ইসলামের মধ্যে। একটু স্যাক্রিফাইস করে দেন, দুনিয়ার জীবনটাকে যদি স্যাক্রিফাইস করতে পারেন, আল্লাহকে যদি আপনি পেয়ে যান, দেখবেন কত মজা ইসলামের মধ্যে আপনি পাবেন। হযরতে বেলাল বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে গোটা মদিনা স্তব্ধ হয়ে গিয়েছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে, আর্তনাদের রোল পড়ে গিয়েছে। সাহাবীরা বিশ্বাস করতে পারতেছেন না বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। সাহাবীরা মেনে নিতে পারলেন না দয়াল নবীজি, বিশ্ব নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। সাহাবীরা মেনে নিতে পারলেন না। সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হযরতে বেলাল, বিশ্বনবী যাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন, বিশ্বনবী যার আযান না শুনলে অন্তরটা বিশ্বনবীর ঠান্ডা হতো না, হযরতে বেলাল বিশ্বনবীর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। দয়াল নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। হযরতে বেলাল কোনোভাবেই মেনে নিতে পারছেন না আল্লাহর নবী দুনিয়ার জমিনে আর নাই। হযরতে বেলাল মেনে নিতে পারলেন না। হযরতে বেলাল, মদিনার এমন কোন অলিগলি নাই যেখানে বিশ্ব নবীকে খুঁজেন নাই। হযরতে বেলাল পাগল হয়ে গেলেন। তিনি মনে করলেন হয়তো বিশ্ব নবী এই গলির ভিতরে আছেন। ওই গলিতে গিয়ে দেখেন নাই, অন্য গলিতে গেলেন, দেখলেন বিশ্ব নবী দয়াল নবীজি নাই। হযরতে বেলাল এমন কোন অলি গলি নাই যেই গলিতে বিশ্ব নবীকে তিনি তালাশ করেন নাই। কিন্তু তিনি তো নবীজিকে পাবেন না। নবীজি সাহাবীদেরকে ফাঁকি দিয়ে পর্দার অন্তরাল হয়ে গিয়েছেন, আর নবীজিকে দেখা যাবে না। যদিও যারা ঈমানদার তারা নবীজিকে স্বপ্ন দেখতে পাবে, কিন্তু বাস্তবে আর নবীজিকে দেখতে পাবে না। হযরতে বেলাল
মদিনাবাসীকে বলল, ও মদিনাবাসী, তোমরা কি আমার নবীজি, আমার মহাব্বতের পাত্র, যাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তোমরা যদি তাকে দেখতে পাও তাহলে আমি বেলালকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনি বিশ্বাস করতেই পারতেছেন না নবীজি দুনিয়াতে নাই। অনেক ঘোরাঘুরির পরে হযরত বেলাল বিশ্ব নবীকে যখন খুঁজে পেলেন না, কিভাবে বিশ্ব নবীকে তিনি খুঁজে পাবেন? বিশ্ব নবী তো দুনিয়াতে নাই। হযরত বেলাল ভাবলেন, এই মদিনাতে আমি আর থাকতে পারবো না। যেই মদিনায় নবীজি নাই, ওই মদিনায় আমি যখন থাকি আমার অন্তরটা সব সময় নবীজির প্রতি কাঁদবে। আমি এই মদিনায় থাকতে পারবো না। হযরত বেলাল সিরিয়ার দিকে রওনা করলেন, হিজরত করলেন। দীর্ঘ একটা বছর পার হয়ে গেল। এক বছরের পরে পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবী হযরত বেলালের স্বপ্নে এলেন। আল্লাহু আকবার। হযরত বেলালের স্বপ্নে আসার পর আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, ও হযরত বেলাল, দীর্ঘ একটা বছর পার হয়ে গেল, তুমি আমার কোনো সাক্ষাৎ নাও নাই, খোঁজ নাও নাই। ও হযরত বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? ও হযরত বেলাল, তুমি কি চাও না আমি নবীজি দুনিয়ায় যেমন তোমার সাথে সাক্ষাৎ করতাম, আমি নবীজি এখনো তোমার সাথে সাক্ষাৎ করি? আল্লাহু আকবার। হযরত বেলাল কম্পমান হয়ে গেলেন, ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, ও নবীজি, আমি আপনার উম্মত হযরত বেলাল, আমি আপনার উম্মত হযরত বেলাল হাজির। ও নবীজি, আমি আপনার কাছে হাজির। ঘুম থেকে উঠে দেখলেন নবীজি নাই। হযরত বেলাল মনে করলেন নবীজি মদিনাতে আছে। হযরত বেলাল দেরি করলেন না, উটির উপরে উঠলেন, সওয়ারির উপরে উঠলেন। ওঠার পরে হযরত বেলাল দেরি করলেন না, রাত দিন পার করে উটির উপরে সওয়ারি হয়ে হযরত বেলাল হুজরার মধ্যে গেলেন। নবীজিকে পেলেন না, চলে গেলেন নবীজির রওজা মুবারকে। নবীজি যেখানে শায়িত আছেন সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজির রওজার পাশে বসে বসে হযরত বেলাল নবী 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 বলে কাঁদছে। হযরত বেলাল অজর দ্বারায় চিৎকার দিচ্ছে, কাঁদছে। আর নবী নবী বলে হযরত বেলালের চক্ষু থেকে অজর ধারায় পানি পড়ছে। হযরত বেলাল নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলেন না। হযরত বেলাল বেহুশ হয়ে বিশ্বনবী রওজার পাশে ধরাশয়ী হয়ে পড়ে গেলেন। ধরাশয়ী হয়ে পড়ে গেলেন। এইদিকে যখন মদিনার ভিতরে খবর ছড়িয়ে গেল হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছেন, হযরত বেলাল মদিনাতে এসেছেন, সমস্ত মদিনাবাসীরা হযরত বেলালের কাছে আসলেন। আসার পরে হযরত বেলালের হুঁশ ফিরে এলো। হযরত বেলালের হুঁশ ফিরে পাওয়ার পর তিনি দেখলেন চতুর্দিকে হাজার হাজার লোক হযরত বেলালকে ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হাজার হাজার লোক হযরত বেলালকে ঘিরে দাঁড়িয়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসীরা তখন অনুরোধ করলেন, হযরত বেলাল, আপনি এসেছেন, আমরা মনে করি আপনি এসেছেন মানে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এসে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বেলালকে দীর্ঘ ঘটনা সংক্ষেপে বলছি। হযরত বেলালকে তারা রিকোয়েস্ট করলেন, হযরত বেলাল, আপনি যে সুমধুর কণ্ঠে আজান দিতেন, আজান দিলে আমরা নবীজিকে সামনে দেখতে পেতাম, সুতরাং আপনি সুমধুর কণ্ঠে আজ 1 বছর হয়ে গেল আজান দেন না, আপনি সুমধুর কণ্ঠে মসজিদে নববীতে একবার আজান দেন। হযরত বেলালের কাছে রিকোয়েস্ট করা হলো, হযরত বেলাল, আপনি মসজিদে নববীতে সুমধুর কণ্ঠে একটাবার আজান দেন, যেরকম আজান আপনি বিশ্ব নবীর জীবদ্দশায় দিয়েছেন। হযরত বেলাল বলল, মদিনাবাসীরা, আমি বেলাল যখন আজান দিতাম আমার সামনে আমার নবীজি
হাজির হয়ে যেত আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন আজানের ভিতরে এই বাক্য বলতাম, ও মদিনাবাসীরা, বিশ্বনবী আমার সামনে থাকতেন, বারবার আমি আজান দিয়ে বিশ্বনবীর দিকে তাকাতাম। আজ যখন আমি মসজিদে নববীতে আজান দেব, আর যখন আমি আজানের ভিতরে এই বাক্য বলবো, আর যখন নবীজিকে আমি আমার সামনে দেখতে পাবো না, ও মদিনাবাসীরে, আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না, আমি নিজেকে অজ্ঞান হয়ে পড়ে যাব। সুতরাং তোমরা আমার কাছে এমন অনুরোধ করো না, এমন রিকোয়েস্ট করো না, যেই রিকোয়েস্ট আমি হযরতে বেলাল রাখতে পারবো না। আল্লাহু আকবার। কিছু সাহাবী মনে করলেন বেলালকে এভাবে টলানো যাবে না, যেহেতু বেলাল নবীর প্রেমে এতটাই আসক্ত হয়ে গিয়েছে, হযরতে বেলাল এখন আর তার স্বাভাবিক সেন্স নাই। নবীজির মহাব্বতে, নবীজির প্রেমে সে এতটাই বিভোর হয়ে গেছে, এখন আর তার কোনো স্বাভাবিক সেন্স নাই। কিছু সাহাবী মনে করলেন হযরতে বেলালকে একটা উপায়ে রাজি করা হবে। বিশ্বনবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরতে হাসান আর হোসাইন, হযরতে হাসান আর হোসাইনকে দিয়ে যদি বেলালকে রিকোয়েস্ট করা হয়, তাহলে বেলাল অবশ্যই মসজিদে নববীতে আজান দিবে। চলে গেল হাসান হোসাইনের কাছে। হাসান হোসাইনের কাছে গিয়ে বলে, ও হাসান, ও হোসাইন, হযরতে বেলাল বিশ্বনবীর মুয়াজ্জিন মদিনায় উপস্থিত হয়েছে, সুতরাং তোমরা যদি গিয়ে তাকে রিকোয়েস্ট করো মসজিদে নববীতে যেন তিনি আজান দেয়। তিনি যখন আজান দেয়, মদিনার মুসলমানের অন্তরগুলা ভারাক্রান্ত, বেলাল আজান দিলে তাদের অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে। হাসান হোসাইন এলেন, রিকোয়েস্ট করলেন, ও চাচা, আমরা বিশ্বনবীর নাতি, আপনার কাছে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে মসজিদে নববীতে আপনি আজান দেন। আপনি আজান দিলে তখন মদিনাবাসীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। হাসান হোসাইন রিকোয়েস্ট করলেন, হযরতে বেলাল হোসাইনকে কোলে তুলে নিলেন, আর হোসাইনকে বললেন, ও হোসাইন রে, আমি বিশ্বনবীকে দেখতে পাই না, কিন্তু আমি তোমাদের মধ্যে আমার নবীজিকে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরতে হোসাইন, আজ তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, আমি যদি আজ তোমার রিকোয়েস্ট অনুরোধ না রাখি, তাহলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মোবারকের মধ্যে বসে কষ্ট পাবে। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন। আজান দিয়ে হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য যখন পাঠ করলেন, হযরতে বেলাল সামনে তাকিয়ে দেখেন বিশ্বনবী আর নাই। যখনই আজান দিতেন, আল্লাহর নবী হযরতে বেলালের সামনে থাকতেন। আজ তিনি আজান দিচ্ছেন, নবীজি নাই। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে এই বাক্য পড়ার পর জমিনের ভিতরে, মাঠের ভিতরে হযরতে বেলাল লুটে পড়লেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরতে বেলাল যখন আজান দিলেন, আজান ধ্বনি যখন উচ্চারিত হচ্ছিল, মদিনার অলিগলিতে যখন আজানের ধ্বনি পৌঁছে গিয়েছে, মদিনার মুসলমানেরা, মদিনার ভিতরে যেন একটি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। শিশু বাচ্চারা পর্যন্ত দৌড়ে এলেন, যে মনে হয় মদিনাতে বিশ্বনবী চলে এসেছে। মা বোনেরা চলে এলেন, মনে হয় মদিনাতে বিশ্বনবী চলে এসেছে। মদিনার সমস্ত মুসলমানেরা তখন চলে এলেন হযরতে বেলালের আজান শুনে। আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন দেখলেন কোনো উপায়ে আর নবীজিকে তিনি খুঁজে পাবেন না, নবীজিকে তিনি আর নবীজির সাথে দেখা করতে পারবেন না, হযরতে বেলাল মনে বড় কষ্ট নিয়া, মনে বড় ব্যথা নিয়া, ভারাক্রান্ত মন নিয়া হযরতে বেলাল সঙ্গে সঙ্গে আবার সিরিয়ার দিকে চলে গেলেন। আল্লাহু আকবার। এই ছিল
নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। আমার যুবক ভাইয়েরা, আজকে আপনি যদি হযরতে বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো নিজেকে বিশ্বনবীর ভালোবাসায় উজাড় করে দিতে পারেন, তাহলে এই নবী কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে বিশ্বনবী তার সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? নারে তাকবীর।